তো ফাঁকা। যান, সামনে দরজা দিয়ে সোজা উপরে চলে যান। 3-4টে খোলা ছাদ আছে, যেটা দেখবেন একটা খাট পাতা আছে, খাটে গিয়া বসে। আমি আইতাছি। আচ্ছা, ভাড়াটা মিটাইয়া দিয়ে আইতাছি। হ্যাঁ, লো। খুব লেগেছে কি? चलो जीजी। हाँ चल। এই হলো কি আপনার থাকুনের জায়গা, কোনো অসুবিধা হইব না। আমি এই লগেই থাকি, রোজ একবার করে আসুন, আপনার কাল কাজের জায়গা লইয়া যাম। কোম্পানি আমার রাখছে আপনার দেখাশোনা করণের লাগিয়া। জানো, আমার ভীষণ ভালো লাগছে, এত দূরে এখানে এসে একজন বাঙালির দেখা পেলাম। হ্যাঁ, বাঙালি বইলে এই তো কোম্পানি আমারে কইলো, জাতওয়ালা আতায় দেখভাল করো। তা তুমি এখানে এলে কি করে? সে তো এক ইতিহাস। আমার ঠাকুর দাদা কিংবা তারও বাবা ঢাকা থাইকা গাদা গাদা লোক পাঠাইতো এই দেশে বাড়াইবার লাগিয়া। বাঙালি যে আবার বেড়াইতে ভালোবাসে, তো তো ব্যবসা যখন খুব জইমা গেল, বাবা এই দেশে চইলা আইতেন। ওই যাত্রীকেও থাকুনের ব্যবস্থা, খাওয়ানোর ব্যবস্থা, রেলগাড়ি, টাঙ্গা গাড়ি, এইসব ঘুরাইয়া ঘুরাইয়া দেখানো, এইসব আর কি। শেষে তো বাবা এইখানে একটা হোটেলও খুইলা দিল। আমি ছোট্টবেলা থেকে বাবার লগে আছি, লেখাপড়া বেশি করি নাই, যাত্রীকে লগে ঘুরা ঘুরা বেড়াইতাম। সে ঠাকুরদা মারা গেল, ব্যবসাও আর চললো না। তারপর যোধপুরে বাবাও মারা গেল। কি করে? উট থেকে পইড়া। শুনছিলাম খুব নাকি মাল টানছিলেন, উটটাও টেনে থাকতে পারে। তা তুমি ঢাকা ফিরে গেলে না কেন? এখানে থাইকা থাইকা বেশ ভালোই লাগলো। আচ্ছা, তারপর কি কমু, টাকা পয়সাও ছিল না, এখন আর ইচ্ছাও নাই। তা বিয়ে থা করনি? হ্যাঁ করছিলাম, মিছা কথা কেন কমু, করছিলাম। ছেলে পুলে? আছে আছে, 2টা, একটা মাইয়া একটা পোলা। আচ্ছা, তাকে মা নাই, মাতৃহারা। ও, তো আবার বিয়ে করলে না কেন? করতে তো চাই, কিন্তু। আবার কিন্তু কেন? কলকাতা যাও, বিয়ে হয়ে যাবে। পামু বাঙালি মাইয়া, পামু। দেশের মাইয়া পাইলে তো ভালোই হয়, কিন্তু না বাবু, আর হইল না। পোলাপান কেউ বাংলা জানে না রে, খালি আমারই কথা কইতাছি। এখানে 2 বেলা খাবার পাইবেন, যখন চাইবেন চা পাইবেন, তাই মাছ মাংস পাইবেন না। 7 বোতলের ইচ্ছা হইলে আমারে কইবেন, রেস্টুরেন্টে লইয়া যাবো, মেলাই আছে। ভালো কথা, তোমার নাম কি? হ্যাঁ, নাম হারাধন কুন্ডু। তো এনে আমারে আর কেউ হারাধন কয় না, আমি হইলাম গিয়া কুন্ডু সিং। যাত্রীর দল আইলে তাকে থাকুনের ব্যবস্থা করি, বিশেষ করে বাঙালিদের। বাপ ঠাকুরদার ব্যবসা তো, আপনার যখন যা দরকার আমারে কইবেন, সব কইরা দেব। ঠিক আছে, তো কুন্ডু সিং, না হারাধন কুন্ডু, আমাকে একটা পার্সেল পাঠাতে হবে। এর জন্য আমার কিছু কাপড় আর আরে সুতা করে দেব, কি পাঠাবেন? দাঁড়ো,
এক্ষুনি আনছি। এই যে। এই ব্যাগ? হ্যাঁ, এ তো মাইয়া লোকের ব্যাগ বইলা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তাই আমি যে ট্রেনে এলাম তাতে কোনো মেয়ে ভুলে ফেলে গেছে। মাইয়ার বয়স কত? 20 বছর। দেখতে কেমন? সুন্দরী? আমি তাকে দেখিনি, শুধু এই ব্যাগটা দেখেছি। কি কইতাছেন? এই কইতাছেন বয়স 20, অথচ কইতাছেন দেখেন নাই? আসলে ব্যাগের ভেতরে তার স্কুল কলেজের সব সার্টিফিকেট গুলো ছিল, আর সেগুলো থেকে আমি তার বয়স জেনেছি। নিশ্চয় বাঙালি মাইয়া, মনোভোলা প্রকৃতি। তাড়াতাড়ি পাঠাইয়া দেন। আবার বয়স 20, এই তো প্রেমের বয়স। ব্যাগ পাইলেই না দেখবেন আপনার প্রেমে পইড়া যাইব। কোনো বেচারি তার স্কুল কলেজের সব সার্টিফিকেট ভুলে গেছে, হয়তো কোনো চাকরিও পাবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব পাঠাতে চাই। এই কোনো প্রেম ভালোবাসার ব্যাপার নয়। এত ফাঁকা। যান, সামনের দরজা দিয়ে সোজা উপরে চলে যান। হ্যাঁ? 3-4টে খোলা ছাদ আছে, যেটা দেখবেন একটা খাট পাতা আছে, খাটে গিয়া বসে। আমি আইতাছি, আচ্ছা। ভাড়াটা মিটাইয়া দিয়ে আইতাছি। হ্যাঁ, লো। খুব লেগেছে কি? चलो जीजी। हाँ चल। হ্যাঁ, এই হলো কি আপনার থাকুনের জায়গা। কোনো অসুবিধা হইব না, আমি এই লগেই থাকি। রোজ একবার করে আসুন, আপনার কাল কাজের জায়গা লইয়া যাম। কোম্পানি আমারে রাখছে আপনার দেখাশোনা করণের লাগিয়া। জানো, আমার ভীষণ ভালো লাগছে। এত দূরে এখানে এসে একজন বাঙালির দেখা পেলাম। হ্যাঁ, বাঙালি বইলে এই তো কোম্পানি আমারে কইলো, জাতওয়ালা আতায় দেখভাল করো। তা তুমি এখানে এলে কি করে? সে তো এক ইতিহাস। আমার ঠাকুর দাদা কিংবা তারও বাবা ঢাকা থাইকা গাদা গাদা লোক পাঠাইতো এই দেশে বাড়াইবার লাগিয়া। বাঙালি যে আবার বেড়াইতে ভালোবাসে তো। তো ব্যবসা যখন খুব জইমা গেল, বাবা এই দেশে চইলা আইলেন। ওই যাত্রীকেও থাকুনের ব্যবস্থা, খাওয়ানোর ব্যবস্থা, রেলগাড়ি, টাঙ্গা গাড়ি, এইসব ঘুরাইয়া ঘুরাইয়া দেখানো, এইসব আর কি। শেষে তো বাবা এইখানে একটা হোটেলও খুইলা দিল। আমি ছোট্টবেলা থেকে বাবার লগে আছি, লেখাপড়া বেশি করি নাই। যাত্রীকে লগে ঘুরা ঘুরা বেড়াইতাম। শেষে ঠাকুরদা মারা গেল, ব্যবসাও আর চললো না। তারপর যোধপুরে বাবাও মারা গেল। কি করে? উট থেকে পইড়া। শুনছিলাম খুব নাকি মাল টানছিলেন, উটটাও টেনে থাকতে পারে। তা তুমি ঢাকা ফিরে গেলে না কেন? এখানে থাইকা থাইকা বেশ ভালোই লাগলো। আচ্ছা। তারপর কি কমু, টাকা পয়সাও ছিল না, এখন আর ইচ্ছাও নাই। তা বিয়ে থা করনি? হ্যাঁ করছিলাম, হ্যাঁ। মিশা কথা কেন কমু, করছিলাম। ছেলে পুলে? আছে আছে, 2টা, একটা মাইয়া একটা পোলা। আচ্ছা। তাকে মা নাই, মাতৃহারা। ও, তো আবার বিয়ে করলে না কেন? করতে তো চাই, কিন্তু আবার কিন্তু কেন? কলকাতা যাও, বিয়ে হয়ে যাবে।
পামু বাঙালি মাইয়া পামু দেশের মাইয়া পাইলে তো ভালোই হয়, কিন্তু না বাবু, আর হইল না। পোলাপান কেউ বাংলা জানে না রে, খালি আমারই কথা কইতাছি। এখানে 2 বেলা খাবার পাইবেন, যখন চাইবেন চা পাইবেন, তাই মাছ মাংস পাইবেন না। 7 বোতলের ইচ্ছা হইলে আমারে কইবেন, রেস্টুরেন্টে লইয়া যাবো, মেলাই আছে। ভালো কথা, তোমার নাম কি? হ্যাঁ নাম হ্যাঁ, হারাধন কুন্ডু। তো এখানে আমারে আর কেউ হারাধন কয় না, আমি হইলাম গিয়া কুন্ডু সিং। ই ই যাত্রীর দল আইলে তাকে থাকনের ব্যবস্থা করি, বিশেষ করে বাঙালিদের। বাপ আচ্ছা। ঠাকুরদার ব্যবসা তো, আপনার যখন যা দরকার আমারে কইবেন, সব কইরা দেব। ঠিক আছে। তো কুন্ডু সিং, না না, হারাধন কুন্ডু, আমাকে একটা পার্সেল পাঠাতে হবে। এর জন্য আমার কিছু কাপড় আর আরে সুচ সুতা করে দেব, করে দেব। কি পাঠাবেন কি? দাঁড়ো, এক্ষুনি আনছি। এই যে। এই ব্যাগ? হ্যাঁ, এ তো মাইয়া লোকের ব্যাগ বইলা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তাই আমি যে ট্রেনে এলাম তাতে কোনো মেয়ে ভুলে ফেলে গেছে। মাইয়ার বয়স কত? 20 বছর। দেখতে কেমন? সুন্দরী? আমি তাকে দেখিনি, শুধু এই ব্যাগটা দেখেছি। কি কইতাছেন? এই কইতাছেন বয়স 20, অথচ কইতাছেন দেখেন নাই? আসলে ব্যাগের ভেতরে তার স্কুল কলেজের সব সার্টিফিকেট গুলো ছিল, আর সেগুলো থেকে আমি তার বয়স জেনেছি। নিশ্চয় বাঙালি মাইয়া, মনোভোলা প্রকৃতি। তাড়াতাড়ি পাঠাইয়া দেন। আবার বয়স 20, এই তো প্রেমের বয়স। ব্যাগ পাইলেই না দেখবেন আপনার প্রেমে পইড়া যাইব। কোনো বেচারি তার স্কুল কলেজের সব সার্টিফিকেট ভুলে গেছে, হয়তো কোনো চাকরিও পাবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব পাঠাতে চাই। এ কোনো প্রেম ভালোবাসার ব্যাপার নয়।